সৃজনশীলের কয়ে অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে যে সমমাত্রিক রাশি, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি, এই তিনটা রাশি। এটা আমাকে অবশ্যই জানতে হবে এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এটাকে জানবো যে সমমাত্রিক কি, প্রতিসম কি এবং চক্রক্রমিক রাশিটা কি। তো আমরা একটু দেখি যে সমমাত্রিক। তো সমমাত্রিক রাশি মানে হচ্ছে যে একটি বীজগাণিতিক রাশিতে জয়টা পদ থাকবে, ওই পদের প্রত্যেকটির মাত্রা যদি সেম হয় অর্থাৎ সমান হয়, তাহলে সেটাকে বলতে পারবো আমরা কি, যে সমমাত্রিক অর্থাৎ সমান মাত্রা। সমান মাত্রা কার মাত্রা? একটা রাশির। রাশি মানে কি? একটা বীজগাণিতিক রাশির। তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি। তো এই রাশিটির পদ সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা পদ সংখ্যা, অর্থাৎ তিনটা পদ আছে। এই পদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ওপর কত আছে? 1, ওয়াই এর উপরে 1, জেড এর ওপর 1। তাহলে তিনটা পদেরই হচ্ছে মাত্রা হচ্ছে 1 1 1 1 করে, অর্থাৎ প্রতি পদের মাত্রা হচ্ছে 1। তো প্রতি পদের যদি মাত্রা সেম হয়, তাহলে আমরা সেইটাকে বলতে পারবো কি, যে সমমাত্রিক। তাহলে এই রাশিটা কি? একটি সমমাত্রিক রাশি। তাহলে আমরা একটু খেয়াল করি যে এ বি প্লাস বিসি প্লাস সিএ। আমরা একটু খেয়াল করি তো এইখানে তিনটি পদের ভিতরে এ এর ওপরে কিছু না থাকলে 1, বি এর ওপরে কিছু না থাকলে 1, বি এর ওপরে কিছু না থাকলে 1, সি এর ওপরে 1, সি এর ওপরে 1, এ এর ওপরে 1। অর্থাৎ এই রাশিতে দুটা কি রয়েছে? মাত্রা। এই রাশির এই পদের কি? দুইটা মাত্রা। এই পদের কি? দুইটা মাত্রা। অর্থাৎ প্রতিটা পদের মাত্রা হচ্ছে সেম অর্থাৎ সমান। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অবশ্যই বলতে পারবো একটি সমমাত্রিক রাশি, কারণ প্রতি পদের বীজগাণিতিক রাশিটিতে মাত্রা হচ্ছে কি? সমান। সেজন্য আমরা এটাকে বলতে পারবো সমমাত্রিক। তো সমমাত্রিক মানে হচ্ছে একটি বীজগাণিতিক রাশিতে যার মাত্রা বা ঘাত বা সূচক বা ইন্ডেক্স এগুলো হচ্ছে সেম হবে, সেটাকে হচ্ছে আমরা সমমাত্রিক বলতে পারবো। তো এবার আসি আমরা যে প্রতিসম। তো প্রতিসম মানে কি? প্রতিসম মানে হচ্ছে একটি বীজগাণিতিক রাশিতে যে কোনো দুটি চলকের মান যদি আমি পরিবর্তন করি, তাহলে কি ওই রাশিটির, ওই বীজগাণিতিক রাশিটির মানের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলছে কি, যে প্রতিসম রাশি। তো আমরা একটু খেয়াল করি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা একটা কি? এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশিটিতে আমরা একটু দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো চলক এক্স আর এখানে আছে চলক ওয়াই। আমি যদি এক্স এর জায়গাতে ওয়াই লিখি এবং ওয়াই এর জায়গাতে যদি এক্স লিখি, তাহলে আমার এই রাশিটার মানের পরিবর্তন হচ্ছে কি হয় না, আমরা এটা একটু খেয়াল করি। তো এখানে এক্স এর জায়গাতে আমি বসাবো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গাতে লিখবো এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এই যে ছিল এটা আর এইটা, এই দুইটা হচ্ছে সেম, অর্থাৎ তাহলে কি মানের পরিবর্তন হচ্ছে? অবশ্যই না। তো যদি মানের পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? তাহলে আমরা সেটাকে বলতে পারবো প্রতিসম রাশি। কারণ কি? কারণ হচ্ছে যে কোনো দুটি চলককে আমি উল্টা পাল্টা করলাম, অর্থাৎ একটার জায়গায় আরেকটা বসালাম, দিয়ে আমি মানের পরিবর্তন পেলাম না, তাহলে সেটা হচ্ছে আমার কি? প্রতিসম রাশি। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রতিসম মানে কি। প্রতিসম মানে হচ্ছে দুইটা চলককে জায়গা পরিবর্তন করব, বাস এইটুকাই। এবার আমরা আসি চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক মানে কি? চক্র মানে কি? চক্র মানে অবশ্যই আমরা কি বুঝি? চক্র মানে চাকার মতন ঘুরছে, অবশ্যই এইটা আমরা বুঝি। তো এই চক্রক্রমিক রাশি মানে কোনো একটি বীজগাণিতিক রাশিতে যদি এক্স এর জায়গাতে মানে কি, যে কোনো
কিভাবে ঘুরবে এটা আপনারা খেয়াল করেন। চাকা তো আপনারা দেখেছেন তাই না? তো এই চাকার আকারে ঘুরবে, অর্থাৎ সাইকেলের চাকার মতন, রিসাইকেলের মতন একটা ঘুরতে থাকবে। অর্থাৎ আমার যে কোনো কি 3টি চলকের মান পরিবর্তন করে যদি ওই রাশিটার মানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে চক্রক্রমিক। কিভাবে আমরা বুঝি একটু, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা এটাকে করি, মনে করেন এটা আছে, তো এইটাকে আমরা কিভাবে করব, তো এইখানে এক্স এর পরিবর্তন আমরা লিখব কি ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, এবং জেড এর পরিবর্তে কি লিখব এক্স। তাহলে এক্স এর পরিবর্তে কি লিখব ওয়াই, প্লাস এখানে ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে লিখব জেড, জেড আছে, জেড এর পরিবর্তে এক্স। তাহলে এই রাশিটা যেটা ছিল আর এটা যেটা ছিল, এটার কি মানের পরিবর্তন হয়েছে? মানের পরিবর্তন হয়নি। তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে চক্রক্রমিক রাশি। আমি বলতে পারবো এটা চক্রক্রমিক হবে, এটা প্রতিসম হতে পারে, সমমাত্রিক হতে পারে, কোনো অসুবিধা নাই, হতে পারে তো অনেকগুলো, অসুবিধা নাই। তো আমরা চক্রক্রমিক মানে বুঝতে পারছি। আবার আমরা একটু খেয়াল করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন এখানে আমরা একটু খেয়াল করি তো এটা চক্রক্রমিক হবে কি হবে না। তো এই রাশিটিতে এক্স এর পরিবর্তে কি লিখবো আমরা ওয়াই লিখবো, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে লিখবো জেড, তাহলে জেড স্কোয়ার, জেড এর জায়গাতে কি লিখবো এক্স, তাহলে এক্স স্কোয়ার, প্লাস এক্স মানে হচ্ছে ওয়াই, প্লাস ওয়াই মানে হচ্ছে কি জেড, প্লাস ওয়াই মানে হচ্ছে জেড ইন্টু জেড মানে হচ্ছে এক্স, প্লাস জেড মানে হচ্ছে এক্স ইন্টু এক্স মানে হচ্ছে ওয়াই। অর্থাৎ এই যে রাশিটা ছিল আর এখন এই যে রাশিটা আসছে, এটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই না, পার্থক্য নাই। তাহলে কি রাশিটার মানের কি চেঞ্জ হচ্ছে? না, হচ্ছে না। তো রাশিটার মানের যদি পরিবর্তন না হয় তাহলে সেইটাকে আমরা কি বলতে পারবো? চক্রক্রমিক রাশি। তাহলে চক্রক্রমিক মানে কি, প্রতিসম মানে কি, আর সমমাত্রিক মানে কি, এই 3টা জিনিস আমরা বুঝতে পারলাম। তো এই জিনিসটা আমাকে আমাদের কি সৃজনশীলের কয়ে অবশ্যই থাকে। এবং এই প্রশ্নটা আপনারা এমসিকিউতে পেতে পারেন, এবং বহুপদী মাত্রা যেটা এমসিকিউ আছে ওইটাতে পাওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই পড়বে পরীক্ষাতে, এটা হচ্ছে শিওর।